হ্যালো হ্যালো আর একবার আমার মায়ের উলুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন মহাশয়। সবাই মিলে বলেছেন তো হরি বল। হরি আর কত বলবো নাকি বলছেন? হরিতে তো আর মনে করুন খেতে দেবে না বাবা। ঠিক ঠিক। হরি গাছে জল দিলে পরে এখন মানুষের মনে করুন মহা পাপ হচ্ছে। আর লঙ্কা গাছে জল দিলে বতর করে মুড়ি খাওয়া হবে কি মা, তাই তো? সুন্দর সুন্দর আমার পাল্লাদার নাকি রাবণের ভূমিকায় দাঁড়িয়েছেন উনি। আমি রামচন্দ্র হয়ে কতগুলা কথা জানিয়ে গিয়েছিলাম আপনাদের কাছে। আমি বাসা ঘরে ছিলাম, শুনতে পেলাম, সুন্দর উত্তর দিয়েছেন উনি, নাকি বলছেন? খুব ভালো ভালো। এই যে মা তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে, অম্বিকা একটু গল্পটা থামাও, গল্পটা থামাতে বলুন। মেয়ে ছেলে যেখানে গোলমাল সেইখানে, তাই না? তাই আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই যে এতক্ষণ ধরে তোমাকে এত কথা বলতে হবে। আমি কি বললাম? আমি বললাম বলো আমি রাজার কাছে ন্যায় বিচার চাইতে এসেছি। তোমার রাজ্যে যদি কোনো নারী চুরি হয়, অপহরণ হয়, সেই যদি চোরকে ধরতে পাও তাহলে কত ধারায় তাকে জরিমানা করবে, নাকি বলছেন? হ্যাঁ, এইটাই তোমার কথা ছিল। তা আপনারা কি পেলেন? কি পেয়েছেন গো? দাদা বাবুরা একটু হাত তুলুন। রাম রাবণের পাল্লা তো দিয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম কি আর উত্তরটা পেলাম কি? বলুন বলুন। পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঘি। গরম ভাতে দিলে মাকা চোকা হইতো, আর পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঠিক টোপা পাড়ার মতো ভেসে গেল, নাকি বলছেন? এই প্রথম কথা জিজ্ঞাসা ছিল। আর একটা কথা আমি তোমার কাছে বলেছিলাম যে আমি যে রামচন্দ্র হয়ে রাবণের দরজায় ঢুকলাম, 4খানা বাতি জ্বলছিল, আমাকে দেখে 3টে বাতি নিভে গেল আর একটা বাতি নিভু নিভু হলো। এর কারণটা কি বলো? আমি উত্তরটা চাই। ভালো, বেশ বেশ বেশ। পেয়েছেন? হ্যাঁ কি না বলুন? বেশ, খুব ভালো বাবা, ঠিক। আমার জেঠামশাই বলছে দেখুন, বলছে উনি যা বলেছেন আর আমি তাই পেয়েছি। ভালো, খুব। টাকা আপনার মনোমত হয়েছে তা আবার সেটা তো আমি বললে হবে না। আপনি যখন খোঁচা মারা কথা বলছেন তাইলে বলছে আপনাদের কাছে শিখছি, তাই নাকি? আমি যা বলবো তাই করবেন, তা বললে তো হবে না। রামায়ণ পড়ার এমন কোন লোক আছে এখন? প্রতিটা ঘরে ঘরে মহাভারত আর রামায়ণ তৈরি হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? আর এই নেটে দেখে সুন্দরভাবে এখন মানুষ দেখছে, মনে মনে ভাবছে সব আমরা জেনে গিয়েছি। সত্যি ভালো। তবে আপনাদের যদি মনোমত হয় আমার আর কিছু বলার নাই। তবে আপনাদের কতটা ভালো লেগেছে কিনা জানি না, তবে আমার মোটামুটি খুবই ভালো লেগেছে। আর সত্যি কথা রাবণের মতোই তো দেখতে, নাকি গো? চেহারাটা তো ভালো আছে, নাকি বলছে? রাবণের মতো ভালো, হোমরা চোমরা বটে, নাকি? ভালোই বটে, খারাপ নয়। হ্যাঁ হ্যাঁ, বেশ ঠিক আছে। তাহলে খারাপ আমি বলছি না তো, আমি বলছি ভালো বলছি। আর একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, তোমার দরজার মধ্যে এখানে 3টে প্রতিচিহ্ন আছে, একটা হাতি, একটা ঘোড়া, একটা ছাগল। তাহলে এই চিহ্নটা কেন? এর কারণটা কি? এর জন্য তুমি আমাকে বলো, তার কারণটা কি আছে? তা যাই হোক, উনি বললেন হাতির মতো বল নিয়ে আসতে হবে, ঘোড়ার মতো শক্তি ধরতে হবে, আর ছাগলের মতো কি করতে হবে? বুদ্ধি। ছাগলের বুদ্ধি আছে নাকি? হ্যাঁ ঠাকুর মশাই, আপনাকে বলছি, ছাগলের বুদ্ধি আছে? ছাগলের যখন দেখবেন ছাগলের মতো প্যা প্যা করবে, ওরে ঘাতক। যখন এই যে মায়ের পূজা হয়, অনেক সময় দেখবেন ছাগলের পাঁটা যখন রাস্তা দিয়ে চড়ে তখন একটুখানি খুঁচিয়ে দেন, তখন কি বলে? ছ্যা আরম্ভ করে না? আর মায়ের পদতলে যেই পড়বে তখন ঘাতক মানে কর্মকার, যেই মনে করুন একবারে খাড়া নিয়ে দাঁড়িয়ে থাকবে রেডি হয়ে, তসলাই যেই মুখটা ভরিয়ে দেবে তখন ঘাতক বলবে মেই করার কাই করো, ছাড়াছাড়ি কেস নাই, নাকি বলছেন? ছাড়াছাড়ি কেস আছে। তাহলে আজকে আপনাদের কাছে আমি সেই কথাটা বলেছিলাম, ছাগলের বুদ্ধি থাকে না। ছাগল সর্বদাই দেখবেন মাথা নিচু নিচু করে চলে যায়, নাকি বলছেন? সমাজের মধ্যেখানে কখনো মাথা উঁচু করে তারা বাঁচতে পারে না। প্রশ্নটা আমার এখন করাটাই ভুল হয়েছে, বুঝেছেন? সত্যিকার কথা, আমি সত্যি কথা বলছি, এই প্রশ্নটা করাটাই ভুল হয়ে গেছে।
জানতে চেয়েছিলাম, এই যে তোমার লঙ্কা, এই লঙ্কার মধ্যেখানে মানুষ বসবাস করে কেমন করে? একটা জায়গায় দ্বীপ আর বাদ বাকি সব সমুদ্রের জল। এই জলের মধ্যেখানে তো ভালো নয়, লবণ জল নাকি বলছে নোনতা জল। এই সমুদ্রের জল একদিন অতি সাদা ছিল, অতি মিষ্টি ছিল, আর সমুদ্রের জল নোনাটে ভাব ছিল না, জানেন তো? এই সমুদ্র একদিন অভিশাপ প্রাপ্তি হয়েছিল, অভিশাপ প্রাপ্তি হয়ে সেই জলটা কিন্তু আজকে এমন পরিণত হয়েছে বাবা। তা যাই হোক, আমি আহামরি এমন কিছু কথা বলবো না, তাই ছোট্ট ছোট্ট কথা আপনাদের কাছে দিয়ে জোড়াগাথা যা প্রশ্ন করেছে আজকে রাম রাবণের হেতা, সেই দিকে চলে যাব। তাই একটা ছোট্ট করে কথা বলি। কই সে ভদ্রলোক, এই রাবণেরই মতন একজন জানেন আমাদের গ্রামে, আমার গ্রাম তো বেশি দূরে নয়, আপনারা সবাই জানেন, বুইচি গ্রাম, শ্রীখণ্ড ডাক বাংলার কাছে বুইচি মানে যাকে বলা হয় বেলগা বুইচি। আমাদের গ্রামে একটা মোড়ল মশাই গ্রামের সব বিচার টিচার করে, মানুষজন তার কথা শোনে। তো হঠাৎ একদিন তার বউটা হার্ট অ্যাটাকে মরে গিয়েছে। মা, সত্যি কথা, তার বউ মরে গিয়েছে। বউটা যেই মরেছে, তার নাতি নাতনি বেটার বউ সবাই আছে। তা গ্রামের মোড়ল সবার বিচার করে। নাতিরা বলছে, গ্রামে যারা নাতি সম্পর্ক হয় তারা বলছে, দাদু তোমার অসময়ে বউ মরে গিয়েছে, তুমি একটা ব্যবস্থা করো। তা বলছে, হ্যাঁ রে ভাই, এখন তো আই বড় ছেলের খরিদ্দার নাই, তা বউ মরা মানুষকে কেউ মেয়ে দেবে? বলছে, সিং ভাঙা লোকের বেশি খরিদ্দার, তুমি তো বুঝতে পারছো না। তা বলছে, মেয়েটা কোথায় পাবো? তা বলছে, এক কাজ করো, ওই বেলগ্রামে, আমাদের পাশের গ্রাম বেলগ্রাম, তা ওইখানে এক ভদ্র মহিলা, তার কিছুদিন আগে স্বামী মরে গিয়েছে। তা পঞ্চায়েত প্রধান বলেছে, কাঁদিস না, 3 নম্বর ফর্ম নিয়ে আয়, ফর্ম ফিল আপ করে দে, 1 মাস যেতে না যেতে বিধবা ভাতা চালু হয়ে যাবে, বুঝতে পারছেন? তাই ভাতা দেওয়ার আগে তুমি ব্যবস্থাটা করে ফেলা, বুঝতে পারছেন? তা বললে, বেশ ঠিক আছে, তা তোরা যখন এত করে ধরেছিস তাহলে একটু ব্যবস্থাটা হোক। বলে, হ্যাঁ। তো পাশের গ্রামে এখন হেঁটে হেঁটে চলে গেছে ছেলেপুলেরা। তো ঠিক মোটামুটি ওই 45-46 বছর বয়স সেই ভদ্র মহিলা। তা তার বেটার বউরা তাকে দেখেও না, শাশুড়িকে বেটার বউ ধরে ধরে মারে, বুঝতে পারছেন? তা ছেলেগুনা কি বলছে, এক কাজ করুন, আপনারা একটা জোটা করে দিই। বলে, জোটা? বলে, হ্যাঁ, ওই দেখুন আমাদের বুইচিতে ওই মাধব মোড়লের বউ মরে গিয়েছে, তা আপনাকে একটা ব্যবস্থা করতে হবে, যদি বিয়ে করেন তাহলে ভালো হবে। তা বলে, ভালো থাকবেন? বলে, হ্যাঁ, নাতিপুতি ছেলেপুরি আসতে, নাতিপুতি ছেলেপুরি সব আছে বাবা। তা বলে, বেশ ঠিক আছে। দেখে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পর এর বয়স মোটামুটি 65 বছর, দাদুর বয়স, আর এর 45 বছর, তাহলে কতটা ডিফারেন্স হচ্ছে বলুন দেখে নি। একটা বাড়িতে একটা খামার বাড়ি করেছে, বইটুকখানা যাকে বলা হয়, আগেকার লোকের ছিল দেখবেন, এখন না একটা বাংলো করে সুন্দরভাবে থাকে, কিন্তু ওই বাড়ির পাশে একটা খামার করিয়ে সেই ছোট্ট বড় একটা ঘর করে দিয়েছে। এ করেছে কি, গিন্নি এই নাতি নাতনিদেরকে নিয়ে গল্প বলতে 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 ঘুমিয়ে যায়। আর বুড়ো গিয়ে খালি বলে, হ্যাঁ গো, একবার আমার সঙ্গে দুটো মনের কথা কইলে হইতো না? তা বলছে, হ্যাঁ, তা আবার হবে না কেন? তা কাজ করো, আজকে তুমি রাত 12টার পরে জানো আমার সঙ্গে দুটো মনের কথা কইতে যে। বলে, বেশ ঠিক আছে, তুমি দরজাটা ফাঁক করে রেখে দিও। এ মোড়ল মশাই করেছি কি, একটুখানি শীতকালের দিন দরজাটা হালকা করে একটুখানি ঠেসিয়ে রেখে দিয়েছে, একটা কম্বল ঢাকা নিয়ে একবার করে তাকায়, আর একবার করে মনে করুন দেখে যে আমার গিন্নি কখন আসছে। আর 2বার বিয়ে যার হয়, যার বউ প্রথমকার মরে যায়, সে 2য় বিয়ে করলে পরে তার ভালোবাসাটা একটু উদলি উদলি উঠে, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনাদের বলছি না, আমি আমার গ্রামের লোকের কথা বলছি, বুঝতে পারছি। 10 বেড়ে বউ একটু শিখিয়ে তোলা হয়, তাকে খুব ভালোবাসা, তার প্রতি একটু টান থাকে, বুঝতে পারছেন? তা এমন সময় এ করেছে কি, দুটো মদা কুকুর, বুঝতে পারছেন, ওই দেখুন রাস্তা দিয়ে বেড়াইছিল না এখানে একটু আগে, ওই দুটো মদা কুকুর মার লেগেছে, বুঝতে পারছেন? এখন রাগ বেশি, বল কম, মার খাবার লক্ষণ। যার একটু বলটা কম সে দেখছে কি, যে এমন সময় মারামারি লেগেছে, তো কোথায় একটু ফাঁক আছে দেখি। হ্যাঁ, এনেছে মোড়লের ঘরে। এখন মনে করুন টুক করে ঢুকে পড়েছে। আর কুকুরের গায়ে লোমগুলো একটু নরম, আর মেয়ে ছেলের গাও নরম, একটুখানি নরম নরম ভাব। মোড়ল ভেবেছে বোধ হয়, চোখে তাকিয়ে দেখ যে আমার গিন্নি এসেছে না কে এসেছে। ও কিন্তু অত বাবা বাছাবাছি করছে না, ও দেখে একবারে মনে করুন না তাকে চপাত করে ধরে ফেলেছে। দি বলছে, গিন্নি আমি যেদিন মরে যাব সেদিন বেটার বউরা তোমাকে দেখবে না। ওই দেখো আমার জলের মাঠে 5 বিঘে বাকুড়ি আছে, তাতে থেকে তোমাকে 2 বিঘে লিখে দিলাম। আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি খেপা আছেন না পাগল আছেন, কোনটা? মাথায় ছিট আছে নাকি আপনার? ছিট আছে? বিরাট মুচ্ছুদি লোক তো আপনি।
আস্তে কি বলতে হয় বলুন দেখিনি। আস্তে আরে আমিনকে যখন জায়গা মাপতে আনে, আমিন কি নিজের জায়গা মাপে? ফিতেটা কোথা ফেলে দেয়, চেনটা কোথা ফেলে দেয় বলুন দেখিনি। পরের জমিতে জায়গাতে তবে আইনে পাবে, তবে সে আসবে নাকি দাদা? ও দাদা বাবু দেখছে আসল গানটা প্রশ্নটা উত্তর নিয়ে চলে যাবো, দি বাড়ি থেকে গায়ে দেবো, নাহলে মুড়ি ভাজবো না, আমার খাবে নাকি? যত সব ভণ্ডামি রে, ছি 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 ছি, কি বলবো দাদা। এ অনেক অনেক লোক আছে দেখবেন, ও আমাকে বলছে লেকচার বন্ধ করুন, দি গান করুন, কিন্তু বউর পাশেও দাঁড়াইতে পারবে না, বুঝতে পেরেছেন? পরের মেয়ে ছেলেকে দেখলে তখন কথা বলবে, কিন্তু নিজের বাড়িতে মেয়ে ছেলের সামনে কথা বলার ক্ষমতা নাই, বুঝতে পেরেছেন? তা যাই হোক, এমন আমি কি বলবো আপনাদেরকে, এই দু চারটে কথা না বললে ভালো লাগবে না। তেমন সময় ও মনে মনে ভাবছে তাহলে যাই, গিয়ে একটু মনে করুন ঢুকে পড়ি। সঙ্গে সঙ্গে তখন বলছে গিন্নি, ওই জলের মাঠে 5 বিঘে, বাকুড়ি থেকে 2 বিঘে লিখে দিলাম। আর এই কুকুর তখন হু করছে, বুঝতে পারছেন? আর মনে মনে ভাবছে তাহলে হু দিচ্ছে। বলছে শোনো, কলা পুকুরে আমার বড় পুকুর আছে, 4 আনা অংশ তোকে লিখে দিলাম। আবার থাবর মাছে তখন কু করছে, বুঝতে পারছেন? এই করতে করতে যে ভোর হয়ে গেছে না, আর 4টে যে ট্রেনটা সিটি দিয়েছে, এ বাইরের মদা কুকুরটা তখন ডাক দিচ্ছে, ভু করে চিৎকার করেছে। আরে ভদ্রলোক তখন মোরলের লেপের তলায় থেকে করতে 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 ঝেড়ে একবার উঠে পড়েছে। মোরল দেখছে হইল কি রে, গিন্নি আসবে বলে দরজা ফাঁক করলাম, কম্বল ফাঁক করে রেখে দিলাম, তাহলে আমার মনের আশাটা তো মিটলো না। শালা সারা রাত ধরে আমার মদা কুকুর নিয়ে রাত কাটানো হইলো তো নাকি বলছে? বেশ বেশ বেশ। তা আপনাদের পাল্লায় পড়ে আমি যে কবি গানের বিষয়টা দিয়েছেন রাম রাবণ, ঠিক মনে হচ্ছে দাদার পাল্লায় পড়ে মনে হচ্ছে মদা কুকুর নিয়ে রাত কাটাইতে হবে, তো আমার কাজের কাজ কিছু হবে না নাকি বলছে? হ্যাঁ, তাহলে এইরকম কথা বললে হবে না। তাই বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, আর বেশি ভালো নয় বাদল বর্ষা, বেশি ভালো নয় চুপ। তাই আমি বেশি বলতেও যাব না, যতটুকু বলার দরকার একটু বলতে হবে দাদা, না বললে পরে ছেলে পুলি এখন থাকবে না, বুঝতে পারছেন? শুধু রাম আর রাবণের গান যদি হয়, আমার এই বাবার দল যারা রসগোল্লার খরিদ্দার তারা থাকবে, যারা তত্ত্বর লোক তারা থাকবে, যারা তথ্যর লোক থাকবে, কিন্তু চপ সিঙ্গারার খরিদ্দাররা পালিয়ে যাবে, বুঝতে পারছেন? তাই এদেরকে একটুখানি আটকাবার জন্য 2-4টে চুটকি না দিলে পরে মানুষের মনটাকে এখন জয় করা যাবে না। তাই বাজাও আমার ঢুলি, আমি পাঁচালির ছন্দে আপনাদের কাছে কিছু 2-4 কথা বলি। দারা দারা না না রে না না দারা না দারা না 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 দারা না না দারা না 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 রে না 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 দারা না দারা না 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 দারা না দারা না 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 দারা না না দারা না 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 দারা 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 না 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 দারা না না দারা না দারে 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 না রে না দারা না 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 দানা না 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 না। আপনাদের কাছে কি বলবো জানেন, আজকে আপনাদের কাছে এই রাম রাবণের পালা, রাম রাবণের পালাতে আমি রাম হয়ে রাবণকে গুটি কয়েক কথা একটু আলোচনা করেছিলাম। কেন জানেন? এই বিষয়টা হচ্ছে চাক, আর সোতা হচ্ছে কি থালি স্বরূপ, নাকি বলছেন? চাকের মধ্যেখানে খোঁচা মারলে মধু ঝরে, আর যদি ভুলবশত থেকে ভীমরুলের চাকে খোঁচা মারে তখন মধু ঝরবে বাবা, তখন কামড় খাইতে হবে, জ্বলনের চোটে দড়ি দড়ি বেড়াইতে হবে বল খেলার মাঠে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে মধু ঝরার জন্য, পাওয়ার জন্য, আপনারা শ্রোতাবর্গ আস্বাদন করার জন্য আমি কতগুলা কথা একটু জানতে চেয়েছিলাম। তা আপনারা বললেন হয়েছে, অতি হয়ে গিয়েছে, আর হব না বলবো না, হওয়ার বাদ নাই। এই না যদি বলি হয় নাই, তাহলে আমার কমিটি দাদারাও লাস্টে বলবে আমাদেরও হয় নাই, নাকি বলছেন? না, তাহলে হলো না করে দরকার নাই, বাড়ি পর্যন্ত পৌঁছাইতে হবে, তাহলে হওয়ার দরকার আছে। তাই আমি বলছি শোনো, তোমার কাছে বলছি শোনো। আবার রাবণ রাজা, ওরে জলে থাকলে ঢোরা, ওই দেখ হয় না রে জল বোরা, যেমন কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে পাগলা পাগলা রে, ওরে পাগলা
যেমন জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোড়া, হারমোনিয়ামটা একটা তুলে দিন। কোনো কালে গাধা ঘোড়া হয় না। হয় দাদা বাবু, কোনো কালে গাধাকে যতই পিটুন না কেন দেখবেন সে কিন্তু ঘোড়ার মতো হবে না, হবে? হ্যাঁ, ছুটতে পারে। আর ঘোড়া কখনো গাধা হবে না। গাধা দেখবেন থপাস 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 করে যাবে, বুঝতে পারছেন? কেন রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বলেছিল, বাবারে 3টে 14 খুঁজে নিয়ে আয় তো, 14, বুঝতে পারছেন? বলো 3টে 14। বললো কেন রাজামশাই? বলে কৃষ্ণনগরে যা, দিয়ে 3টে 14 খুঁজে নিয়ে আয়। আপনারা অনেকে কৃষ্ণনগরের একটা জায়গা আছে, দাদাবাবুকে বলছে বাদুরতলা বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? কেউ যদি কোনোদিন গিয়েছেন দেখবেন বাদুরতলা বলে, সেখানে মোটামুটি নাই করে 1000 বাদুরের বাস আছে, সেই থেকে নাম দিয়েছে এটা বাদুরতলা, বুঝতে পারছেন? তা করেছে কি, সেই ভদ্রলোক একটা গাধার পিঠে চেপে চললো, আর 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছে, বুঝতে পারছেন? দিয়ে উপরে চেপে আছে। তা গোপাল ভাঁড় তাকে ডেকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছো কেন? তা বলছে, বললেন না কদিন পরে গাধাটার বাচ্চা হবে, তাই কষ্টটা কমাবার জন্য আমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছি, বুঝতে পারছেন? এ মনে মনে ভাবছে, এর মতো 14 লোক তো কেউ নাই। হ্যাঁ, ওর নিজে 60 কেজি ধানের বস্তা, 60 কেজি, আবার এদিকে পুঁটলি পড়লে সব নিয়েছে, তাহলে কষ্টটা কমলো কই? এর মতো 14 লোক তো নাই, চ একে রাজার কাছে ধরে নিয়ে যেতে হবে। এবার কাছারিতে রেখে দিয়েছে, রেখে পরের দিন বিচার করছে। রাজামশাই বলছে, হ্যাঁ রে গোপাল ভাঁড়, তুই 14 পেয়েছিস? বলে হ্যাঁ পেয়েছি। বললো কোথায়? বলো ওই দেখো না এখানে বাঁধা আছে। বললো নিয়ে আয়। গাধাটাকে নিয়ে এসে এক জায়গায় বেঁধে রেখেছে। বলে কেমন করে 14 বুঝলি? বলে 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে, গাধার পিঠে চেপে আছে, তাহলে গাধাটার বাচ্চা যদি হবে তাহলে এর কষ্টটা কমবে না বেশি হবে? তাহলে এর মতো 14 লেখ কেউ আছে 14? বলে তাই তো। বলে আর একটা কই? বলে কেন আর একটা 14 হচ্ছে আমি যদি 14 না হতাম তাহলে 14 খুঁজতে যেতাম। কি বলছেন? বলে আমি যদি 14 না হতাম তাহলে 14 খুঁজতে যেতাম। বলে আর একটা কে রে? বলে রাজাবাবু ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলে নির্ভয়ে বলো। বলছে এই যে আপনি তো মেন 14 না, কি বলছেন? আপনি যদি মেন 14 না হতেন তাহলে 14কে দিয়ে 14 খুঁজতে পাঠাইতেন। তাই আমার দাদাবাবু বলছে কবি গানের লেকচার, কবি গানটা তো লেকচারেরই গান, এর জানা আছে? হ্যাঁ, তাল গানা লোক নাকি? কীর্তন হচ্ছে সুরের গান, বাউল হচ্ছে রঙের গান, আর কবি গান হচ্ছে লেকচারের গান। তোর জানা নাই, বুঝতে পারছিস? বেশ বেশ বেশ। সেই জন্য বলছি, জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুল কানির ভয় রয় না। আস্তে আই বড় ছেলে, অত তোমার কি দরকার আছে? আরে আগে কবি গানের ভাব চাই, ভাব, ভাষা, জল্পনা, কল্পনা, বাক আর বিতণ্ডা, নাকি বলছেন? এই 6খানা অস্ত্র চাই তবে কবি গান হবে। আর রামচন্দ্র করে কে না চায়? কে না চায়? কে না চায়? কে না চায়? আমাকে সবাই চায়। আগে রামচন্দ্রের ভাব খানে দেখুন, রামের ভাব খানে দেখুন, আগে রামচন্দ্র ভাব খানে দেখুন। আর ঢোল বাজবে না 5 মিনিট হবে।
করলে লম্প ঝম্প তাতে হয় না ভূমিকম্প। ওরে ব্যাঙে করলে লম্প ঝম্প, তাতে হয় না ভূমিকম্প। ওই দেখ ব্যাঙে করলে লম্প ঝম্প তাতে হয় না ভূমিকম্প। ওরে ব্যাঙে করলে লম্প ঝম্প, তাতে হয় না ভূমিকম্প। যেমন ডেল লাইটার ফুটো লম্প, এই দেখ ডেল লাইটার ফুটো লম্প ওটা তারে সমান হয় না। তারে সমান হয় না রে, তারে সমান হয় না রে, তারে সমান হয় না রে, তারে সমান হয় না রে। ওরা ঘোড়া হয় না, ঘোড়া আর দেখবেন ভাব খারাপ হবে। গাধা ঘোড়া হয় না। তবে যা বলেছ বেশ বলেছ, আমার কানে শোনা গেল আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো পাগলা রে। ওরে পাগলা রে, ওরে পাগলা রে। আমার কাছে কতগুলা জিজ্ঞাসা করা, বলো বলো রামচন্দ্র তোমারে জানাই। কি বাবা তাই তো? আমার কাছে আমার পাল্লাদার রাবণের ভূমিকায় দাঁড়িয়ে তিনি মাইকটা একটু প্রশ্ন ভাসান দাদা। প্রশ্ন করে গিয়েছেন, মাইকটা একটু ভাষা। তোমার নাম নাকি রামচন্দ্র, শোনো কথা কানে, তুমি আমার কাছে বলো কথা গো অতীব যতনে। সূর্য বংশ হলো তোমার ভেবে দেখা চাই, ওরে সূর্য হতে পারত সূর্য মিথ্যা কবু নাই, কিন্তু চন্দ্র কেন চলে এলো? আরে ও দিগানা গরি নানা গরি তুমি আমার কাছে বলো, ও দিগানা গরি নানা গরি। তবে শুনে চলো রাবণ রাজা, আরে ও দিগানা গরি নানা গরি। ওরে কোন কারণে হলো? ধরো, সূর্য বংশ